গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। আহত মানুষের ভিড় বাড়ছে আল নাসের হাসপাতালে। আহত মানুষের তালিকা থেকে বাদ পড়েনি শিশুরাও। সিরিয়ার পালমিরা শহরেও চালানো হয় ইসরায়েলি হামলা। এতে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। অগ্নিসংযোগ করে পশ্চিম তীরের বেশ কিছু গাড়িতে। থেমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। চলমান এই বর্বরতার মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে এই প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। এমন সিদ্ধান্তে যুদ্ধবিরতি চুক্তি নাকচ করে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পড়ে নিজেদের মতামত জানিয়েছেন বলে জানান হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, লেবাননে বর্বরতা বন্ধের সিদ্ধান্ত এখন ইসরায়েলের হাতে। যুক্তরাষ্ট্রের দূত আমোস হচস্টেইন ইসরায়েলে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই এই বার্তা প্রকাশ করে হিজবুল্লাহ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।